বুধবার দুপুর 12:30টায় রংপুর নগরীর লক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করেন 5 নারী। গয়না দেখার নামে তারা কালক্ষেপণ ও কর্মচারীদের ব্যস্ত রাখেন। এক পর্যায়ে কৌশলে স্বর্ণের স্টক বাক্সটি নিয়ে সটকে পড়েন। স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি বিকেল 3টার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন দোকানের মালিক। জানান, চুরি হওয়া বাক্সে 100 ভরিরও বেশি স্বর্ণালঙ্কার ছিল। প্রশাসন যদি আপনাদের শনাক্ত করতে না পারে তাহলে ভবিষ্যতে স্বর্ণ ডিপার্টমেন্টে থাকবে না, কারণ এই ডিপার্টমেন্টের যদি আজকে আমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, আরেকজন ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটার সুস্থ একটা তদন্তের মাধ্যমে আমরা জিনিসগুলো যদি উদ্ধার করতে পারে প্রশাসন, আমাদের জন্য খুবই ভালো হবে এই জিনিসটা, যেহেতু আমাদের কাছে ফুটেজ আছে। এ ঘটনায় মার্কেট এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা একটা প্রতারণা, কঠিন চক্র, এখানে কেউ না কেউ এর সঙ্গে জড়া আছে। এই জন্য আমি প্রশাসনের কঠিনভাবে এটার ব্যাপারে হস্তক্ষেপ চাচ্ছি। এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, আমাদের টিম এবং আমরা সকলে এই বিষয়ে কাজ করছি। আমরা পরবর্তীতে আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর। শিগগিরই তদন্ত করে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর জুয়েলারি অ্যাসোসিয়েশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।